শিকার যেই নারী, এত দামি নারী গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন কয়, এই কর্মচারীরা হাতের মধ্যে, সবার হাতের মধ্যে পাথর রাখো, পাথরগুলা রাইখা আমি আমার বিবিরে প্রশ্ন করব, জবাব আসলে আমি পারমিশন দিলে তার উপরে পাথর মারবা, পারমিশন না দিলে মারবা না। গর্তের মধ্যে বিবি আসিয়ারে ফালাইয়া কয়, আসিয়া তুমি আমারে আল্লাহ মেনে নাও। নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। তুমি আমারে আল্লাহ মেনে নাও, আমারে যদি আল্লাহ মানতে পারো তাহলে জীবনেও কোনোদিন আমি তোমার উপরে জুলুম করব না, নির্যাতন করব না। এতটুকু বইলা দিলাম রে আসিয়া, তুমি আমার স্বামীও মানো, আমার আল্লাহও মেনে নাও। এই কথা বলার পরে বিবি আসিয়া জানায়া দেয় ফেরাউন, আপনি আমার স্বামী, স্বামী হিসাবে সম্মান যা করার করতে পারি, শ্রদ্ধা যা জানানোর আমি আপনাকে জানাইতে পারি। সাবধান, জীবনেও কোনোদিন আমি আল্লাহরে মানতে পারি না, আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। আমার আল্লাহরে আমি মানলাম, আল্লাহর জন্য আমার জীবন চলে গেলে যাবে, এরপরেও ইমানের লাইন থেকে দূরীভূত হব না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, আমায় যত মারো, যতই কাটো, ইমানের লাইন থেকে আমারে দূরে সরাইতে পারবা না। আমারে মারতে পারো, আমি আল্লাহরে আল্লাহ মানছি, তোমারে জীবনে কোনোদিন আল্লাহ মানতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউনের সঙ্গে যত কর্মচারী ছিল, এই কর্মচারীরা হাতের মধ্যে পাথর আছে, পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিলাম রে, মার মার না আসিয়ারে মার। আসিয়ার উপরে গর্তের মধ্যে যখন পাথর মারতে লাগলো, বিবি আসিয়া পাথরের আঘাতে একটা পর্যায়ে ওনার বডি রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই গর্তের মধ্যে গর্তটাও লাল হয়ে গেল ওনার রক্তে। বিবি আসিয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাকে, ও আমার আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পায় না, তোমার কুদরতি পায়ের মধ্যে হয় আমার সিজদা। আমি জীবনেও কোনোদিন ফেরাউনের স্বামী মানতে পারি, আল্লাহ মানতে পারি না। ফেরাউন আমারে মারে, আমারে কাটে, যতই মারুক, যতই কাটুক, এরপরও আমি তারে আমার রব মানতে পারি না, আমার ইলা মানতে পারি না। ও দয়ার মালিক, হায় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। বিবি আসিয়া কয়, ও আমার আল্লাহ, এই বিপদেও আমি তোমারে ভুলি নাই, আমি জানি তুমি আমারে ভুইলা যাবা না, কারণ বান্দা বিপদে পড়ে ডাকে আমার আল্লাহরে, আল্লাহ তো বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। বান্দা ডাকতে দেরি হয়, আমার আল্লাহ সাড়া দিতে দেরি করে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর, যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমি আল্লাহ কই, আমি আল্লাহ কই এদের বলে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও পয়গম্বর, এবার বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, আমার তো কেউ নাই, তুমি ছাড়া রে আমার আল্লাহ, এই বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইতে পারো, আমারে সাহায্য তুমি করতে পারো। আল্লাহরে যখন বলল না, আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, আমার বিবি আসিয়ার দরবারে যাও, আসিয়ার দরবারে যাইয়া জান্নাতের যে ওনার নিয়ামতের কথা সব ওনার সামনে দইরা তুলে ধরো, এগুলা দইরা ওনারে জানায়া দাও। আল্লাহ বললেন, জিবরাইল, আমি তো আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইলাম, এই ঘরটা লইয়া আসিয়ার চোখের সামনে গিয়া ধরো। জিবরাইল জান্নাত থেকে ঘরটা তার ডানার মধ্যে নিলেন, এরপরে নিয়ে গেলেন বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে। আসিয়া আলাইহিস সালামের সামনে গিয়া চোখের সামনে যখন ধরলো, আসিয়া কয়, কে তুমি? কয়, আনা জিবরাইল। কে পাঠাইছে? কয়, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ডানায় কি? কয়, আপনার জান্নাত। আরো জোরে আল্লাহু আকবার। হাতে কি রে জিবরাইল? কি নিয়ে আইছো?
ডানার মধ্যে আপনার যে জান্নাত, ওই জান্নাত আমি ডানায় করে নিয়ে আইছি। জিবরাইলে কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ভুলে নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আল্লাহর বান্দা ডাকলে আল্লাহ সাড়া দেয়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ, আল্লাহকে যখন বান্দা স্মরণ করে আল্লাহ স্মরণ করে। ও আসিয়া, আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান নাই। আল্লাহ আপনারে দুনিয়াতে এত কষ্টের পরিণামে পরিণতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানাইছে। আবার ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার সাথে বিয়ে হবে জানো নি আসিয়া? দুনিয়ার সাধারণ কোন নবী না, দুনিয়ার সাধারণ কোন লোকের সাথে তোমার বিয়ে হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। আমার সেই পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য আমার আল্লাহ নিজেই আশেক। সব নবীরা আল্লাহর পাগল, আল্লাহ নিজেই যেই নবীর পাগল, ওই নবীর সাথে আপনার হাসরের ময়দানে জান্নাতে বিয়ে হয়ে যাবে। আসিয়া চোখের পানি ফেলায় কাঁদেন না, চোখের পানি ফেলায় কাঁদেন না। নবীর সঙ্গে আপনার বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। ওই বিয়ে অন্য কেউ পড়াবে না, ওই বিয়ে পড়াবে স্বয়ং আমার আল্লাহ। কে পড়াবে? আল্লাহ পাক পড়াবেন। বিবি আসিয়ার জানায়া দিলেন, আসিয়া চোখের পানি ফেলে কান্না করেন না, বন্ধ করে দেন। উনি সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ করে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আসিয়া আলাইহিস সালাম মুস্কি হাসে। ফেরাউন ডান বাম দিয়া তাকায়া কর্মচারীদের কয়, তোরা এত মারলি, এর উপরেও আসিয়া হাসে কেন? এরপরেও তার চোখের মুখের মধ্যে আমি হাসি কেন দেখতে পাই? মূলত আসিয়া তো জান্নাত দেখে হাসে। এই ফেরাউনরা বুঝে না, যুগে যুগে জালেমরা বুঝে না, অত্যাচারীরা বুঝে না, ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়াও এরা হাসে কেন? এরা জানে রে মুমিনের মরণের কোনো চিন্তা নাই, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। আল্লাহর সাথে মুলাকাতের জন্য মুমিনের মাঝখানে হলো একটা খাল। এই খালের উপরে আমার মালিক, খালের এপারে আমি, আর ওই খাল হলো আমার মরণ। যদি আমি মরণ বরণ করি মুলাকাত হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। এই জন্য মুমিনেরা মরণে ডরায় না, মরণের চিন্তা এরা করে না, মৌতের চিন্তা করে না। আমার মায়ার নবী ইন্তেকালের আগে আমার নবী বলে, আয়েশা আবার হাতের মধ্যে আমার মেসওয়াক দেও, আমি একটু মেসওয়াক করব। ইন্তেকালের আগে আমার নবী মেসওয়াক করলেন আর বললেন, আয়েশা আমার আবু বকরের খবর দেও, আমার আবু বকরের সাথে আমার কিছু কথার বাকি আছে। মেসওয়াক করে নবীজি বললেন, আয়েশা রে আবু বকরের ডাকো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা দেখে আমার নবীর কপাল মোবারক ঘর্মাক্ত অবস্থা। আমার নবীর কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চুমু দিলেন। নবী গো, কেন আমারে ডাকলেন? নবী আপনি কি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না? নবী কয়, আবু বকর রে, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচবো না, বিদায় দিয়া তোমাদের বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর রে, আমার বিদায় দাও, এই জন্য আমি তোমারে ডাকলাম। হযরতে আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আপনারে সারা জমিনের মধ্যে কেমনে থাকবো? আমায় বলেন না, আমি তো আপনারা ছাড়া থাকতে পারবো না। মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসবেন, আমার একটা বার বলতে দেরি, আমি একদিনের জন্য, একটা রাতের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে আমি লাগাই নাই, আমি আপনার জন্য বসে রইলাম। আমি আপনার হিজরতের সাথী। আবার মেরাজ থেকে আপনি আল্লাহর সাথে মুলাকাতের পরে যখন আপনি আমার দরবারে আয়েশা বর্ণনা করলেন মেরাজের কথা, আমি তো আপনার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি বললাম, আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। আপনি আমার সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, আমার লকব হয়ে গেল সিদ্দিক। ও পয়গম্বর, আপনি বিদায় নিয়ে চলে গেলে আমি কেমনে থাকবো? আমি কার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে কাটাবো পয়গম্বর? আমার নবী বলে, ও আবু বকর, না না, চিন্তা করিও না, টেনশন করিও না। আবু বকর রে,
দুনিয়াতে সবাই মারা যাবে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে নবী আপনিও বিদায় নিবেন, তারাও বিদায় নিবে, নবীও বিদায় নিবে, সাহাবায়ে কেরাম বিদায় নিবে। সব দুনিয়াতে যার জীবন আছে একবার তার মরণ হবে কি হবে না? হবে নি? জীবন যার একবার, মরণ একবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মরণ বানাইলেন। আল্লাহ জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন। আল্লাহ কয় আগে বানাইলাম মরণ, এরপরে আমি আল্লাহ বানাইলাম জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন বানাইলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোমার আমল চেক করার জন্য, পরীক্ষা করার জন্য। তুমি কি নেক আমলের লাইনে অগ্রগামী হও কিনা, নাকি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে যাও, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার মরণ বানাইলাম, জীবন বানাইলাম। এর মানে বোঝা যায় যতই যাই করি মারামারি, যতই যাই করি বাহাদুরি, কোনো একদিন না একদিন মাইকে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। এই কথা বাস্তব না অবাস্তব? আমি মরে যাব, থাকবো না আমি দুনিয়ায়, তবে মরার আগে কিছু সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। বাপ, আমি পা ধরি, কিছু সামান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরের মধ্যে আপনি একা, ওখানে আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে উনি কান্না করে। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, সাহাবী উসমান কেন কবর দেখলে কান্দেন, কেন কবর দেখলে কান্দেন বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? দুনিয়ার যে কোনো জায়গায় গেলে আমি দেখি আমার ডানে বামে লোকের অভাব নেই। এরপরে আমি যেদিন হাসরের ময়দানে উঠব, ওখানেও দেখবো আমার ডানে বামে লোকের অভাব নেই। আমি যদি মিজানের দাড়ি পাল্লায় যাই, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নেই। আমি জান্নাতি হয়ে গেলেও দেখবো লোকের অভাব নেই। আমি জাহান্নামী হয়ে গেলে দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওখানে তো আমার বন্ধু যাবে না, ওখানে আমার ওয়াইফ যাবে না, ওখানে আমার সন্তানেরা যাবে না। ওই কবরের মধ্যে আমি একা, কবরের মধ্যে আমি কেমনে থাকবো, একা একা কেমনে কাটাবো, এই চিন্তা করে করে আমি কবর দেখলে কান্না করি। ও বাবারা, কবর দেখলে কানবেন, কবরের চিন্তা করবেন, মরণের চিন্তা করবেন, তবে মরণের জীবনও কোনোদিন ভয় পাবেন না। যারা মুমিন এরা মরণের ডরায় না। মুমিনের তোহফাই তো হলো মরণ, তোহফাতুল মুমিনি আল মাউত। আমার নবী কয় মুমিন তো চিন্তা করে না মরণের, ডরায় না মরণের। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর সাথে হবে মুলাকাত, আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে হবে আমার মুলাকাত। এজন্য আমি মরণের চিন্তা করি না। আবু বকর রে, তুমিও মরণের চিন্তা করো না। আবু বকর সাহাবায়ে কেরাম সহ আমার নবীরে বললেন, নবী আমরা মারা যাব, তবে কোন দিন মারা যাব আমাদের জানা নেই, কোন সময় মারা যাব জানি না। বলেন না রে নবীজি, কেমনে বুঝবো? কয় মুমিন যদি হও 40 দিন আগে থেকেই বুঝতে পারবা, তুমি থাকবা না। মায়ার নবী বললেন, আজরাইল রে, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করার জন্য যাও, বলো না কোন মানুষের দরবারে কোন সময়ে যাইবা, কেমনে তুমি মনে রাখো? আজরাইল কে, নবীজি আমি মনে রাখি কেমনে? আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এখানে স্টেজ যারা বসে আছে প্রত্যেকটা মানুষের নামে এক একটা পাতা, আপনারা সামনে যারা বসে আছেন প্রত্যেকের নামে নামে একটা পাতা আছে। ওই পাতার ভিতরে কি লেখা আছে? 1 নম্বরে আপনার পূর্ণ নাম, আপনার নামটা কি লেখা আছে? শুধু পূর্ণ নাম নয়, এরপরে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা, আপনার বাড়ি কই। আপনার বাড়ি তিতাসে, সোনাকান্দায়, কুমিল্লা জেলায়। এই সব ওই পাতার মধ্যে লেখা আছে। মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে ওই পাতাটা হলুদ কালার হয়ে যায়। চিল্লে বলেন কোন কালার? হলুদ কালার হয়ে যায়। আজরাইল কে, নবীজি এই হলুদ কালার পাতা দেখা আমি বুঝতে পারি মানুষটা মারা যাবে। তখন আমি মানুষটা যদি মুমিন হয়,
আমি তার দরবারে গিয়ে স্মরণ করে দিই, বাঁচবি না। এই কারণে দেখবেন আপনার বাবায় মারা গেল, দাদায় মারা গেল, বড় আব্বায় মারা গেল, ইন্তেকালের আগে আপনার বাবায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরে সবার কাছে যায়, প্রতিবেশীরা রে আমারে মাফ করে দিও, জীবনে কত অন্যায় করেছি, কথা বলেছি, যা বলেছি আমারে মাফ করে দিও। উনি বুঝতে পারে যে উনি মারা যাবে, কারণ ওনার গাছের নামের যে পাতাটা, ওই পাতাটা ওই আলু কালার হয়ে যাবে। উনি বুঝতে পারে 37 দিনের সময় তো ওনারে স্মরণ করে দেওয়া হয়, তুমি বাঁচবা না, সবার থেকে বিদায় নাও। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি 40 দিন আগে থেকেই বোঝা যায় কেমন যেন একটু উলট পালট ভাব, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল, আগের মতো ন্যাচারাল নাই, স্বাভাবিক নাই, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। আজকালকে নবীজি এরপরে মুমিন বান্দা বুঝতে পারে, সাহাবায়ে কেরাম জানায়া দেয়, তাহলে বুঝতে পারলাম আমরা মারা যাব, মুমিন হলে আমরা বুঝতে পারবো, তবে আমাদের মরণটা কেমন টাইপের হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, ও আজরাইল তুমি আমার জানাও, আমার উম্মত যদি মুমিন হয় তাহলে ওই মুমিনের রূহটাকে তুমি কেমনে বের করো তুমি বলো। আজরাইলকে নবী কোনো চিন্তা নাই, মুমিনের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুমিনের রূহটাকে কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমারে পারমিশন দেয়, অনুমতি দেয়, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাই। আল্লাহ কয়, আয় আজরাইল জান্নাতের মধ্যে যাও, ওখানে একটা শুভ্র সাদা রুমাল আছে, ওই রুমালের মধ্যে রাইয়ান নামক একটা আতর সুগন্ধি আছে, জান্নাতি ঘ্রাণ, ওই জান্নাতি ঘ্রাণ রুমালের মধ্যে লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই রুমালের মধ্যে ঘ্রাণ লাগাও, জান্নাতি ঘ্রাণ, দুনিয়াবি ঘ্রাণ নয়। রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগাইয়া, আল্লাহ বলছে আমি রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগানোর জন্য আমি লাগাইয়া এরপরে মুমিন বান্দার দরবারে চলে আসি। মুমিন বান্দা তো শায়িত অবস্থায় আছে, তার ডানে বামে কুরআনের তিলাওয়াত হচ্ছে, সে তো তার জবান দিয়ে বারবার কালেমা পড়ছে, কালেমা পড়ছে, কালেমা পড়ছে। কারণ মুমিনেরা বেঈমান হয়ে মরে না, এদের ঈমান, ঈমানের সাথে এদের মরণ হয়। আল্লাহর কাছে আবদার জানাও, ও আল্লাহ মরি মরি বাধা নাই, বেঈমান বানায় কবরে নিও না, বেঈমান বানায় কবরে নিও না, বা ঈমান আমাদের মরণ তুমি নসিব করিও। চিল্লা পড়েন আমিন। কালেমা পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, এই মরণ তো ভালো মরণ নয়। এই মরণ তো এমন মরণ, কবরে যাইতে দেরি দেখবেন মাটির কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তুমি বা ঈমান মরণ দিও, বেঈমান মরণ দিও না। আল্লাহ তুমি কালেমা পড়তে পড়তে, জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে, সিজদারত রুকু অবস্থায় আমাদের মরণ তুমি নসিব করিও। চিল্লা পড়েন আমিন। মালাকুল মউত বলে, আল্লাহ পাক শুভ্র রুমালটাতে রাইয়ান নামক ঘ্রাণ লাগানোর জন্য আমাকে বলে, আমি নিয়ে চলে আসি। সে শায়িত, তার ডান বাম থেকে তিলাওয়াতের আওয়াজ, তো তার নাকের মধ্যে গিয়ে এই শুভ্র রুমালটা ধরা হয়, সাদা রুমালটা আজরাইলকে তার নাকের সামনে ধরে। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে মসজিদ থেকে বের হলে, গ্রামে যদিও পাওয়া যায় কম, যারা শহরে থাকেন, শহরের প্রত্যেকটা বড় বড় জামে মসজিদ থেকে বের হলেই আতরের দোকান আছে না, ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে। তো মসজিদ থেকে বের হয়েই মোটামুটি মনটাও শান্তি, কারণ নামাজ মন তো শান্ত হয়, সুকুন এবং রহমত প্রাপ্ত হয় মন। যতক্ষণ আপনি যদি মুমিন হন, আপনার নামাজ যদি ছুটে যায় অথবা জামাজ ছুটে গেল, আপনি পাগলের মতো হয়ে যাবেন। যতক্ষণ নামাজ না পড়বেন মনে হয় যেন আপনার ঘুম আসে না, এমন হবে। আমার আম্মা মাঝে মাঝে কয়, প্রায় সবাই গেলে, আমরা সবাই গেলে তো সবাই মিলে একটু আড্ডা দিই, তাই না? মোটামুটি আমরা 3 ভাই আছি, আব্বা সহ সবাই মিলে বৈশা আড্ডা দিই, পরিবারে এমন কথাবার্তা অনেক হয়। তো বলতে বলতে অনেক সময় এশার নামাজটা আম্মা পড়তে পারেন না, কই আমি তো এই তোদের জন্য রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, এখনো পড়তে পারিনি। তা উনি একটা পর্যায়ে উনি বলে যে কথা বলতে বলতে একসময় এমন হয়ে যাবে যে আমি শুয়ে পড়বো, মনে থাকবে না আমার। তো এমন 1-2 দিন হয়েছে আমার, আমি শুইছি, আমার কাছে মনে হচ্ছে যে ঘুম আসছে না, ঘুম আসছে না। হঠাৎ করে মনে পড়ছে ঘুম আসছে না কেন, আমি এশা পড়ি নাই। এরকম বহু লোক আছে, এশার নামাজ না পড়লে এদের ঘুম হয় না, আরাম মতো ঘুমাতে পারে না। মিয়া নামাজে তো রহমত, নামাজের শান্তি। আপনি নামাজ পড়বেন, সুকুন পাবেন, শান্তি পাবেন।
তো নামাজ থেকে বের হয়ে সামনে দেখে যে আতরের দোকান, আবার ভ্যান গাড়িতে বিভিন্ন আইটেমের আতর। আতর দেখা কয়, কিরে 50 ml কত কইরা? কই নেন না, বুঝেন নাই? 50 ml, এরপরে 40 ml, 1 ml, 2 ml, 3 ml বিভিন্ন ভাবে বিক্রি করে। বড় বোতল, ছোট বোতল, মাজা বোতল, কত বোতল বিক্রি করে। হ্যাঁ কয় কত করে কও? আপনি নেন, অসুবিধা নাই। তো তাহলে গ্রানটা একটু শুকাও, ওনার একটু 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 করে দেয়। উনি গ্রানটা শুকে যেটা ভালো লাগে উনি ওইটারে আমার তাহলে আমার 3 ml দাও। হ্যাঁ 3 ml বাসায় নিয়ে ঘুমানোর আগে লাগায় লাগায় দেখবেন অটোমেটিকলি তার চোখটা বন্ধ হয়ে যায়। কেন? এমন সুবাস, এই সুবাসের চোটে আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আমিও এটা দুনিয়াবি ভ্যানের সুঘ্রাণ, আর জান্নাতি রাইয়ান নামক যে ঘ্রাণ হবে, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতি ওই ঘ্রাণটার রুমালের মধ্যে লয়া বান্দার নাকের সামনে ধরবে। আল্লাহর বান্দা মুমিন সঙ্গে সঙ্গে ওই রুমালটার মধ্যে যখন নাক দিয়া জুড়ে একটা প্রশ্বাস নিবে, এবার আজরাইল তাকে জানায়া দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তারে বলা হবে, প্রশান্ত আত্মা, চিরজীবন তুমি তার ভিতরে ছিলা, আল্লাহ পাক তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছো। আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও রাজি আল্লাহর প্রতি, আর তার ভেতরে থাকা লাগবে না। ও আত্মা তুমি ভেতর থেকে বের হয়ে আসো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রবের দিকে যাওয়া লাগবে। রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, যেই বান্দা জান্নাতি বান্দা, এই বান্দাদের সঙ্গে জান্নাতের মধ্যে তোমার স্থান, ওই জান্নাতের মধ্যে তোমার চলে যাওয়া লাগবে, আর তার ভিতরে থাইকো না। এটা বইলে ওই বান্দার ভেতর থেকে রুটা যখন বের করবে, জান্নাতি ঘ্রাণ পাইয়া বান্দাটা এটা মুস্কি হাসি দিয়া মারা যাবে। এজন্যই তো সমাজে দেখবেন আপনার বাবাই মারা গেল, আপনার দাদাই মারা গেল, আপনার মা বাবার দাদার মরণের সময় এরা মুস্কি হাসি দিয়ে মারা গেল। এই মুমিনেরা মুস্কি হাসি দিয়েই তো মইরা যায়। এরা মুস্কি হাসি কেন দেয়? কারণ হলো আজরাইলাদের সামনে ওই যে রুমালটা ধরে, আর রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ। এরা চিন্তা করে এটা দুনিয়াবি কোনো আতরের ঘ্রাণ না, দুনিয়ার ভ্যান গাড়ির আতর না, এটা দুনিয়াবি কোনো সুগন্ধি না, এটা জান্নাতি ঘ্রাণ। এটা যখন শোকে সঙ্গে সঙ্গে একটা হাসি দেয়, আর এই হাসি দিয়েই বান্দা রুটা বের হয়ে যায়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। মুমিনের মরণটা এমনই হয়। এজন্য মুমিনের মরণে চিন্তা নাই, টেনশন নাই। ফেরাউন তো বুঝে না বিবি আসিয়া কেন মুস্কি মুস্কি হাসে, ফেরাউনের তো জানা নাই, ফেরাউনের ধারণাও নাই কেন মুস্কি মুস্কি হাসে। কর্মচারীদের বলে তোমরা আবারও মারো। একটা পর্যায়ে ওনার মাথা বরাবর একটা পাথর মারা হলো, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর তো ওয়াদা, জান্নাতের মধ্যে বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সঙ্গে বিবাহ হবে, নবীর সঙ্গে বিবাহ হবে, এটা আমার আল্লাহর ওয়াদা। জান্নাতের মধ্যে বিবাহের মধ্যে বড় যাত্রী হওয়ার মতো তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন, পড়েন আমিন। জান্নাতে নবীজির বিবাহ হবে, বিবি হবে বিবি আসিয়া আলাইহিস সালাম আর মারইয়াম আলাইহিস সালাম, বিয়ে হবে জান্নাতের মধ্যে। তা আসিয়া আলাইহিস সালামের সাথে নবীর বিবাহ, আল্লাহ পাক বিয়ে পড়াবে। নবীজি বলবে আমার বরযাত্রী লাগবে না, এরা কারা? আল্লাহ বলবে আপনার বরযাত্রী হবে আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা, আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা আপনার বরযাত্রী। মিয়া দুনিয়াতে তো বরের লগে যাওয়ার লিগে ফাগুল হয়ে গেছেন গা। খালি যদি আপনার মিস করে তা আপনি কোন যে হের লগে নিছেন না, হের বাইত কিছু দাওয়াত দিছে যাইতাম না, আসল দাওয়াত দিছে না, নকল দাওয়াত দিয়ে কিরম যাইতাম না, রাখবে গেছেন কেন? দুনিয়ার বরযাত্রীর লগে, দুনিয়ার বরের লগে যাওয়ার লেগে। জান্নাতে নবী হবে বর, আপনি বর যাত্রী। নবী বর, আপনি যাত্রী। এমন যাত্রী হবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ এমন বরযাত্রী আমাদের বানায়েন, পড়েন আমিন। নবী খুশি হবে, নবী চিন্তা করবে আমার উম্মত তো, আমার উম্মত এরা বরযাত্রী, কি খাওয়াবে আল্লাহ? আল্লাহ তো মেজবান, মেহমান জান্নাতীরা, বিয়ের অনুষ্ঠান তো আল্লাহই করবে। আল্লাহ সাজাবে জান্নাতি মানুষগুলোর, আল্লাহ পাক খাওয়াবেন রুটি আর মাছের কলিজার ভুনা। কি খাওয়াবে? রুটি, মাছের কলিজার ভুনা। আপনি খামখেয়ালি মনে করেন না, এই মাছের কলিজা ভুনা যে আল্লাহ কোত্থেকে আনবে এত কলিজা? আল্লাহ 2, 3টা, 5টা, 10টা, 40, 50টা, 100টা মাছ থেকে কলিজা বের করে ভুনা করবে না? আল্লাহ পাক একটা মাছের কলিজা ভুনা সমস্ত জান্নাতি মানুষগুলোরে খাওয়াবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই মাছ কই আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন। জমিন বানানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় মাছ বানাইলেন। এই মাছের উপরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই মাছের উপরে একটা বাটি, বাটির উপরে আল্লাহ পাক দিয়ে রব্বুল আলামিন দিয়ে দিলেন একটা রুমাল, একটা চাদর দিলেন। আর ওই বাটির উপরে, চাদরের উপরে আল্লাহ পাক পুরো জমিনটারে বসাইলেন। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে মারহাবা। একটা বড় মাছ আল্লাহ বানাইলেন, মাছের উপরে বাটি, বাটির উপরে চাদর, চাদরের উপরে পুরা জমিন। তিতাসের সোনাকান্দার মুসলমান আমায় বলেন না, এরকম মাছ মনে হয় গরিবুর বাজারে পাওয়া যাবে? আছে নাকি? তাহলে মনে হোম না আছে নাই তো? আহা, কত বড় মাছ! আল্লাহ বলবেন, হুরগেল মেনারারি আমার বান্দাদের জন্য আর এই মাছরে জীবিত রাখা যাবে না, এই মাছটারে এখনই জবাই করো। মাছটারে জবাই করা মাছের ভিতর থেকে যত কলিজা আছে বের করে ভুনা করো, আমার বান্দাদের আমি আল্লাহ খাওয়াবো। মাছটারে জবাই করে কলিজাটা বের করে রান্না করে সবার সামনে পরিবেশন করা হবে। রুটি দেওয়া হবে। এই রুটিটা কিসের হবে? মুফাসসিরিনে কেরাম বলেন এই রুটি হবে মাটির রুটি। কিসের রুটি? কিসের রুটি? মনে মনে চিন্তা আসতে পারে, দুনিয়াতে খাই আমি ময়দার রুটি, আমি আটার রুটি, এত কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, আমল করি, মাটির রুটি খাওয়ার লিগা তো দুনিয়াতেই বলা। দুনিয়াতে আমি আটার রুটি খাই, ময়দার রুটি খাই, সেই বাটার নান খাই আমি উড়ে মুড়ে নাই। আর আল্লাহ আমার খাবে মাটির রুটি না? মুফাসসিরিনে কেরাম বলেন মাটির রুটি কেমন জানেন? আপনার এলাকার মধ্যে মাটির মধ্যে আপনার বাড়িতে আপনি আমের গাছ লাগাইলেন, এরপরে একটু দূরে লাগাইলেন কাঁঠালের চারা, এক জায়গায় আমের চারা আর এক জায়গায় কাঁঠালের চারা, আর একটু দূরে লাগাইলেন আমরুজের চারা, আর একটু দূরে লাগাইলেন লিচুর চারা। বলেন না রে বাবা, আমের স্বাদ আর কাঁঠালের স্বাদ এক নাকি? হ্যাঁ, কাঁঠালের স্বাদ আর আমরুজের স্বাদ এক হয় নাকি? আমরুজের স্বাদ আর লিচুর স্বাদ জীবনেও কোনোদিন এক হয় নাকি? হয় না। মাটি থেকে এগুলা একজনে বানায়, একজনের স্বাদ দেয়, চিল্লা বলেন তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। হে আমার কালো সাবিয়া সোয়াদ, তুমি যদি বিয়া করতে চাও, আমি নবী হইয়া তোমার বিয়ার ঘটক যে আমি নবী নিজেই হয়ে যাব। আসোয়ার ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি এত কালো, এত পরিমাণ কালো সাহাবী আমার কাছে কে মাইয়া বিয়া দিবি? আমার মতো কালো কেউ নাই, কেউ আমার কাছে মাইয়া বিয়া দিবে না। নবী কয় আমি ঘটক হয়ে যাব, তোর মেয়ে ম্যানেজ করা আমি নবীর জন্য পসিবল হয়ে যাবে। আমি তোর ঘটক হব, তুই যদি অনুমতি দাও আমি তোরে বিয়া করাবো। আসোয়ার ডেকে বলে, পয়গম্বর আমার, অসুবিধা নাই, আমি বিয়া করব, অসুবিধা নাই। এবার রহমাতুল লিল আলামিন আসওয়াদের ডাক দেয়, ও
আমার সাহাবী, এই মক্কা মদিনার মাঝে সবচেয়ে সুন্দরী নারী যে, আবার অনেক ধনী নারী আমি তোরে বিয়া করাবো। আসওয়াদ ডেকে বলে, ও পয়গম্বর, আমি এত পরিমাণ কালো, আমার মতো কালো কেউ নাই, আমার কাছে কেমনে ওই মায়ারে বিয়া দিবি? আমারে দিবে না। ও নবী, আপনি কেমন কথা বলতেছেন? না, পসিবল হবে না। নবী আমার কয়, ও আসওয়াদ শুনে নাও, বিয়ে করার ব্যবস্থা আমি করব। নবী তার হাত মুবারক দিয়া একটা চিঠি মুবারক লেখা আরম্ভ করে দিলেন। আর ওই চিঠির মধ্যে লেখে, হে আমার ধনী সাহাবী, শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন হইয়া আমি তোমাকে আবদার জানাই, আমার আসওয়াদ এই চিঠি নিয়ে যাবে। এই চিঠি নিয়ে যাওয়ার পরে তোমার সুন্দরী রূপবতী ওই কন্যাটারে বিয়ে দিয়ে দিবা, তার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিবা। ইতি রহমাতুল লিল আলামিন। নবী আমার পাঠায়া দিলেন। ও আমার কালো সাহাবী আসওয়াদ, আমি তোমাকে এই চিঠির মধ্যে লিখে দিলাম, যাও যাও, এই চিঠি বড় অস্ত্র। চিঠির মধ্যে নবী লিখলেন, ইতি রহমাতুল লিল আলামিন। আসওয়াদ এবারে কাগজটা নিয়ে নিয়ে আগায়া যায়। ওই বড় লোকের বাড়ির সামনে যখন যায়, তার এত বড় বড় রাজপ্রাসাদ দেখে দেখে এবার তো মনে মনে চিন্তা ভাবনা করে, আমার কিছু নাই, এত বড় ধনী ফ্যামিলিতে আমি কেমনে বিয়া করব? আমি কিছু দিতে পারবো না, মহারানাও আমি দিতে পারবো না, আমার কিচ্ছু নাই, আমি ব্যবস্থা করতে পারবো না। একবার আগায়, আবার দুইবার পেছন দিকে বান্দা ফিরে চায়, একবার আগায়, আবার দুইবার পেছনের দিকে ফিরে দেখায়। আবার চিন্তা ভাবনা করে, আমার হাতে তো দুনিয়ার সবচেয়ে বড় দামি একটা চিঠি আছে, যেই চিঠি আমার নবী নিজের হাত মোবারক দিয়া লেখা দিল। একবার আগায়, আবার পিছায়, আবার চিন্তা ভাবনা করে, আমি একবার কথা বলি দেখি, বিয়া দিলে দিবে, না দিলে নাই, আমি নবীর দরবারে চলে যাব। এবার আসওয়াদ ওই বাড়ির দারোয়ানের ডাক দেয়, ও দারোয়ান, তুমি শুনে নাও, এই বাড়ির মালিক কে আছে, ওই মালিকের আমার সামনে এনে দাও। কারে কয়? দারোয়ানের কয়, ও দারোয়ান, তোমার বাড়ির মালিক কি? ওই মালিকের খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তাকে খবর দেওয়া হবে। এবার দারোয়ান মনে মনে চিন্তা ভাবনা করে, আমার মালিক এত ধনী হওয়ার পরে এত একটা কালো ব্যক্তির সাথে তার কি এমন রিলেশন, কি সম্পর্ক? এ কালো কালো ব্যক্তি, যাও যাও, এই বাড়িতে তোমার জায়গা হবে না। তারে ধমক দিয়ে তারা ইয়া দিতে চায়। কালো সাহাবী ডেকে বলে, ও দারোয়ান রে, তুই ডাক দাও, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো চিঠি নিয়ে নিয়ে তার দরবারে আসি নাই। ওই চিঠির মধ্যে রহমাতুল লিল আলামিনের লেখা, আমার যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, আমার আল্লাহ যেই নবীরে না বানাইলে জমিন বানাইতো না, বানাইলে তোরে বানাইতো না, আমার আল্লাহ যদি ওই নবীরে না বানাইতো, দুনিয়ার বড় বড় কিছু বানাইতো না। ওই নবীর চিঠি নিয়ে 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 তোমার দরবারে এসেছি, যাও যাও, তোর বাড়ির মালিকের যায় তুই খবর নিয়ে দাও, আর ওই মালিকের ডাক দাও, তার সাথে আমার একটু কথা বলা লাগবে। যখন এটা জানায়, দারোয়ান কয়, মনে হয় লোকটা স্বাভাবিক না, অনেক দামি লোক হয়ে যাবে। এবার দারোয়ান বাড়ির দিকে যাইয়া মালিকের ডাক দেয়, হে মালিক আমার, আসেন আসেন, আপনারে একজন ব্যক্তি ডাকে। বাড়ির মালিকের যখন ওই ব্যক্তির সামনে দাঁড় করে দেওয়া হলো, ওই ধনী ব্যক্তি বলে, কে তুমি? এত কালো হওয়ার পরেও আমার দরবারে আসলা? আসওয়াদ ডেকে বলে, আপনি তো আমার শ্বশুর হয়ে গেছেন। বলে, কেমনে রে? আমি কি তোর কাছে আমার মাইয়া বিয়া দিছি নাকি? বলে, না না, আপনি মাইয়া বিয়া দেন নাই, কিন্তু মদিনাওয়ালা নবী আমার এই চিঠি দিয়া পাঠাইয়া দিছে। ধরেন ধরেন, ওই নবীর পক্ষ থেকে চিঠিটা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। ওই আল্লাহর বান্দা, ওই ধনী ব্যক্তিটা চিঠি হাতের মধ্যে পায়া দেখে, নবী আমার বলেছে, হে আমার ধনী সাহাবী, আমার আসওয়াদ অনেক কালো, কালো হওয়ার পরে তার ইগনোর করে তারাইয়া দিও না। তোমার একটা কন্যা আছে, রূপবতী কন্যা, অনেক রূপসী কন্যা তোমার আছে, এই কন্যাটারে তার কাছে তুমি একটু বিয়া দিয়া দাও, আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে বরকত বাড়ায়া দিবি।
ইতি রহমাতুল লিল আলামিন। আমার নবীর পক্ষ থেকে যখন একটা চিঠি তার হাতের মধ্যে দেওয়া হলো, ও মনে মনে চিন্তা করে এটা নবীর পক্ষ থেকে আমাকে দেওয়া হলো। একবার চিন্তা করে আবার নাকচ করে দেওয়ার চিন্তা করে, একবার মনে করে গ্রহণ করব, আর একবার মনে করে ইগনোর করে তারাইয়া দিব। আপনারাই বলেন তো, ওই জায়গায় থাকলে আপনি নিজেও তো কি করতেন? বলে এত কালা, এই কালা পোলার সাথে আমার ধলা মাইয়ারে বিয়া দিতে পারি না। আমার ধলা মাইয়ার জন্য আমি অনেক সুন্দর সুন্দর ছেলে পাবো, কোনো অসুবিধা নাই। তবে এখন কেমন জানি হয়ে গেল, মাইয়ার বাবেরা ছেলেরে বিয়া দেয় কেমন দেখা জাননি। ওই ছেলে যদি টাকাওয়ালা হয়, একটা বাড়ির গালির মালিক হতে পারে, তার পেছনে মাইয়ার বাপেরা গিয়া লাইন ধরে যায়। আর যেটা হুজুর ছেলে, সুন্দর করে দাড়িটাকে লম্বা করে করে সমাজের মধ্যে চলে, এদের কাছে নিজের মাইয়ারে বিয়া দিতে চায় না। আছে না? না। ধনী সাহাবী মনে মনে চিন্তা ভাবনা করে, না না, আমার মাইয়া বড় সুন্দর, এই সুন্দরী মাইয়াকে আমি কশিন কালেও কালো সাহাবীর কাছে বিয়া দিতে পারি না। একবার চিন্তা করে আমার মেয়ের কাছে আমার প্রস্তাব নিয়ে যায়, আবার চিন্তা করে না না, আমার মেয়ের কাছে যদি এত কালো বেটার ব্যাপারে প্রস্তাব নিয়ে যায়, তাহলে আমার মেয়ে বড় রাগান্বিত হয়ে যাবে, অনেক পরিমাণ ক্রোধান্বিত হয়ে যাবে। এই চিন্তা করে করে এবার সে বলে, ও কালো সাহাবী, না না, আমি তোমার এই অফার মানতে পারি না, পারি না, পারি না। আমি তোমার এই চিঠি কশিন কালেও মেনে নিতে রাজি হতে পারি না। ও আসওয়াদ কালো সাহাবী, তুমি যাও যাও, আমার নবীরে গিয়ে বলো আমি এই চিঠিটা কশিন কালেও মেনে নিতে পারি না। আমার এই কালো কালো সাহাবীর কাছে আমার মাইয়ারে বিয়া দিতে পারবো না। এভাবে যখন বলে দিল, মুখটা মলিন হয়ে গেল, আস্তে আস্তে হাসতে হাসতে আসলো। এবার মলিন মলিন চেহারাটা নিয়ে নবীর দরবারে রওনা হয়ে যায়। একটু পরে এত কথাবার্তা সব ওই ধনী সাহাবীর মাইয়াটাও সুন্দরভাবে বুঝতে পারলো। ধনী সাহাবীর মাইয়াটা এবার চিন্তা ভাবনা করে লোকটা আসলো, হেসে হেসে আসলো। আবার যাওয়ার সময় তারে বিদায় করে দেওয়া। সে কেন মলিন চেহারা নিয়ে গেল? ওই কন্যা সন্তানটা তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা আমার, কে সেই কালো সাহাবী? তার একটু পরিচয় আমারে দিয়ে দিবেন, কে সে, কি জন্য আসলো? বাবা বলতে চায় না, বলে, বাবা রে, আমারে বলাই লাগবে, বলাই লাগবে। ওই কালো ব্যক্তিটা হেসে হেসে আমাদের বাড়ির সামনে চলে আসলো, আবার মুখটাকে মলিন করে করে সে আবার রওনা হয়ে চলে গেল। ও বাবা গো, তোমাদের মধ্যে অনেকক্ষণ দেখলাম একটা তর্ক বিতর্ক হলো, কি হয়েছে একটু জানাও। বাবা বলতে চায় না, বারবার বলার পরে এবার বাবা ডেকে বলে, ও কন্যা সন্তান আমার, আমি তোমারে কেমনে বলবো, তুমি এটা কেমনে নেও আমি নিজেও জানি না। ওই যে কালো ব্যক্তিটা, ওই কালো ব্যক্তি নাকি তোমারে বিয়া করবে, তোমারে নাকি তার কাছে আমি বিয়া দিয়া দিব। এবার কালো মাইয়াটা সুন্দরী মাইয়া কয়, বাবারে, কার পক্ষ থেকে এই ঘটককে হয়ে গেল, কার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে? সঙ্গে সঙ্গে বাবা তার মাইয়ারে জানা দেয়, ওটা আর কেউ না, আমার রহমাতুল লিল আলামিন চিঠিটা পাঠাইছে। এবার মেয়ে ডেকে বলে, ও বাবা আমার, না না, আমার রহমাতুল লিল আলামিন চিঠি পাঠিয়েছেন, আপনি নাকচ করে বিদায় করে দিয়া দিলেন। এটা কশিন কালো আপনার দ্বারা মানায় না, মানায় না বাবা গো। আমি সুন্দরী হতে পারি, তবে দুনিয়া শেষ না, আখিরাতের একটা লাইন আছে, যেই লাইনে আমার যাওয়া লাগবে। আমার এই 70 বছরের জিন্দেগি, আমার স্বামী যদিও কালো, আমার নবীর কথা মেনে যদি আমি বিয়ার পিড়িতে বসি, ওই হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে বলতে পারবো, হে মালিক, আমি তোমার নবীর কথা শুনে একটা কালো ব্যক্তিরে বিবাহ করেছি। আল্লাহ গো, এই উসিলায় কি আমারে জান্নাত দেওয়া যায় না? হাসরের ময়দানে আমার আল্লাহ আমার এই উসিলায় জান্নাত দিয়া দিতে পারি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদি খারা बिलउलूमे वल गिना हर गोरी दे ने को तू तैयार है जूना मांगे उस तू बेजार है। এই দুনিয়া শেষ হয়ে যাবে না, আখিরাতে আমার মাওলার দরবারে ওঠা লাগবে গো বাবা। আমি আমার মাওলার দরবারে যেদিন উঠবো, আল্লাহ যদি ওই দিন বলে আমার নবীর কথা মানুষ নাই, একটু নিজের সুন্দরীর বড়াই দেখাইয়া এই কালো ব্যক্তির সাথে বিবাহের মধ্যে বসতে পারো নাই, ওদিন আমি মাওলার দরবারে কি হিসাব দিয়া দিব গো বাবা? আমার আর জবাব দেওয়ার মতো কোনো সে থাকবে না, আমি কোনো রেসপন্স, কোনো রিপ্লাই আমার মাওলারে দিতে পারবো না। বাবা গো, এই দুনিয়া তো থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। ওই ছেলেটারে বিদায় দিবেন না, ওই ছেলের দরবারে আবার যাবেন, আর তাকে ডেকে এনে আমার নবীর প্রস্তাবটা গ্রহণ করা লাগবে। ও বান্দারা, মূলত তো কথা একটা, দুনিয়াতে আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবা না, কেউ থাকতে পারে নাই। দেখো নাই, দাদা এত পরিমাণ পাওয়ার দেখাইলো, দাদা নাই। তোমার নানা এত পরিমাণ পাওয়ার দেখাইলো, নানা আজ নাই। যেই বাবার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা, ওই গেল ওই বাবার পাওয়ার, বাবাও চলে গেল। ওই গেল আমার মা, এত সুন্দরী মাও চলে গেল। ও আব্বা জানেরা, ও যুবকেরা, তোরও একদিন চলে যাওয়া লাগবে। এই চিন্তা নিয়ে তুই আগাইয়া যাও। আজ থেকে 100 বছর পরে তোমার নাতিরাও তোমারে পর্যন্ত মনে রাখবে না, তোমার কথাও বেশি মনে পড়বে না, কবরের সামনে গিয়া দাঁড়াইয়া একটু দোয়াও করবে না। অনেক নাতিরা কবরটা কোন জায়গা পর্যন্ত আছে বান্দা এটাও জানে না। আপনারাই তো ভাবেন, আপনার দাদার দাদারে আপনি কি পরিমাণ মনে রাখলেন, রাখতে পারেন নাই। ওই দাদার কবরটা কোথায় গেল, ওই দাদার জন্য একটু দোয়া করা লাগবে, এটাও করতে পারেন না। তো আপনার মারা যাওয়ার পরেও 100 বছর পরে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, আপনার জন্য দোয়া করার মতো বান্দা কেউ থাকবে না। এই ছেলে মেয়ের জন্য, এই নাতির জন্য সুদি লেনদেন করার দরকার নাই। মানুষের উপর জুলুম করে আর্নিং করার কোনো প্রয়োজন পড়ে না। মানুষের উপর অন্যায় করে ওই ব্যক্তির টাকা মাইরা খাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু চিন্তা করো, আমার চলে যাওয়া লাগবে, সব একই জায়গায় পাড়ি জমানো লাগবে। এই চিন্তা নিয়ে বান্দা আগাইয়া যাও। বলতেছিলাম, এবার ওই মাইয়াটা জানায়া দেয়, বাবারে এই দুনিয়াতে তো থাকতে পারবো না, একটু যাও ওই কালো সাহাবীটারে নিয়ে আমার দরবারে হাজির করে দাও, আমি তার কাছে বিয়ে বসবো, তাকে তুমি বিদায় দিয়া দিতে পারবা না। বাবা ওই আসওয়াদের তালাশ করার জন্য যায়, আর পেছন থেকে ডাকি, ও কালো সাহাবী কই রওনা হয়ে গেলা? বলে আমার নবীর দরবারে আমার যাওয়া লাগবে। বলে যাইও না, আমার মেয়েটা এত পরিমাণ আমার নবীর প্রেমিক হয়ে গেল, তুই আয়, আমার মেয়েকে তোর কাছে আমি সুন্দর করে বিয়া পড়াইয়া দিব। আসওয়াদের ডাকে, ও আসওয়াদ আসো, আমার মেয়েটা সুন্দর করে মেনে নিয়েছি, এই মেয়ের সাথে আমি তোমারে বিয়া পড়াইয়া দিব। যখন রওনা হয়ে চলে আসলেন, আসার পরে তারে জিগায়, তুমি যে আমার মাইয়ারে বিয়া করবা, কয় টাকা মোহরনা দিবা, কয় টাকা তোমার অ্যাবিলিটি আছে? আসওয়াদ বলে, না এই দুনিয়াতে আমি গরিব, আমার কিছু নাই। আমার মোহরানা হলো আমার নবীর চিঠি, যেই চিঠিতে নবী নিজেই লিখেছেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আসওয়াদ ডেকে বলে, মোহরানা আমার নাই, কোনো কিছু আমার নাই,
আমার আছে শুধু এই চিঠিখানা, যেই চিঠিখানা আমার নবী আমারে দিয়ে দিলেন। এই চিঠিখানা নিয়ে নিয়ে চলে যান, আর আমার কোনো পুঁজি নাই। বলে তোমার কি কিছু কিনা লাগবে না? বিয়ের জন্য কত কিছু কিনা লাগে। 6 মাস আগে আমিও যখন বিয়া করেছি আমার লাইফে যেই কিছু আমি কিনি নাই, ওই কিছু আমার কিনা লাগছে। বাবারে সঙ্গে লইয়া, আমার ড্রাইভারকে সঙ্গে লইয়া মার্কেটে গেলাম। এরপরে এক দোকানে যে বড় একটা লিস্ট আমার হাতের মধ্যে দিয়ে দিল, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এত বড় একটা লিস্ট হাতের মধ্যে ধরাইয়া আমাকে বলল, নতুন বিয়া করলে এত মাল নেওয়া লাগে বউয়ের জন্য। এবার ওই ধনী সাহাবী বলে, ও কালো সাহাবী, তোমার কি আছে কিনে আনো, আমার মেয়ের কাছে তোমার বিয়ে দিব। ওই দুইজনের সাথে সুন্দর করে বিয়ে হয়ে যাবে। তোমার যা এবিলিটি আছে তুমি কিনে আনো। বলে আমার কিছু নাই, আমার নবীর হাত মুবারকের এই চিঠি মুবারক ছাড়া আমার আর কিছুই নাই। এটাও যখন বলে দিল, সে দৌড়াইয়া তার মাইয়ার দরবারে চলে যায়। ওই মেয়ের কাছে যাওয়ার পরে মেয়েরে ডাক দিয়া কয়, মেয়েরে তার কিছু নাই। মেয়ে ডেকে বলে, ও বাবা আমার, তার কিছু টাকা লাগবে না, লাগবে না, লাগবে না। আপনার তো কোনো অভাব নাই, আপনি কিছু তাকে দিয়ে দেন, সে বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে। জানবো বাবা, এবার তাকে যাইয়া যাইয়া কিছু উপঢৌকন দিয়ে দিবেন। ওই টাকা নিয়ে সে বাজারের দিকে রওনা হয়ে যাবে। আপনি নতুন বউয়ের জন্য যা কিনা লাগবে সব কিনে কিনে আপনার দরবারে সে হাজির করে দিবে। এই কথা বলার পরে এবার বাবা যখন তাকে নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, বলল, যাও যাও, এই দিরহামগুলো দিয়ে দিয়ে তুমি বাজারে যাবা, আর বাজার থেকে নতুন বউয়ের জন্য কিছু ক্রয় করবা। ওই ক্রয় করে করে এর উপরে তুমি এই বাজার নিয়ে চলে আসবা। দুইজনের মাঝে এর উপরে বিয়ে হয়ে যাবে। শ্বশুর হইয়া জামাইয়ের হাতের মধ্যে যখন কিছু দিরহাম দিয়া দিলেন, আল্লাহর ওই বান্দা আমার নবীর সাহাবী আসওয়াদ দিরহাম নিয়া 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 বাজারের দিকে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার প্রতি হঠাৎ করে জিহাদের ময়দান থেকে কে যেন আওয়াজ দিয়ে দিল, ও আসওয়াদ কই যাও? যে এলাকায় আমার নবী যুদ্ধের ময়দানে চলে আসলো, তুমি বিয়ে করার জন্য, তুমি কিছু কিনার জন্য কোন বাজারের মধ্যে দৌড়াইয়া যাও? আসওয়াদ যখন শুনতে পায় আমার নবী যুদ্ধের ময়দানে হাজির, কোথায় বিয়া, কোথায় গেল বাজার? এবার চিন্তা করি, আমার আর বিয়া লাগবে না, বাজার লাগবে না, এই দিরহাম নিয়া 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 আমি বাজারে যাব না। যেই জিহাদের ময়দানে আমার নবী পর্যন্ত চলে গেল, আমি কশিন কালেও ওই জিহাদের ময়দানে না যাইয়া থাকতে পারি না। ওই আসওয়াদ ওই বিয়ের কেনাকাটা বাদ দিয়া জিহাদের ময়দানে যায়, আর জিহাদের ময়দানে যাইয়া ওই কাফেরদের বিরুদ্ধে এত পরিমাণ লড়াই করা আরম্ভ করে দেয়। একটা পর্যায়ে ওই আসওয়াদের এমন একটা পর্যায়ে হয়ে গেল, কাফেরেরা তার এত পরিমাণ আঘাত করলো, তার হাতটাকে দুনিয়া থেকে ফালাইয়া দিল, মানে ফেলে দিল, এরপরে পাটাও ফেলে দিল, তার পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল, মারা যাবে মারা যাবে একটা ভাব, মানে শহীদের যখন পেয়ালাটা পান করবে করবে ভাব। সঙ্গে সঙ্গে একটু পরে ওই আল্লাহর বান্দা নবী সাহাবী আসওয়াদ নবীর প্রেমে প্রেমিক হইয়া ওই জিহাদের ময়দান থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া যাদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে এরা বিলীন করে দেয়, এদের তোমরা মৃত বলবা না, এরা জীবিত যদিও তোমরা বুঝতে পারো না। আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে গেলেন, মানে শাহাদাতের পেয়ালাটা যখন পান করে নিলেন, যুদ্ধের ময়দানে জিহাদ শেষ হওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামের আদেশ দেয়, সাহাবায়ে কেরামদেরকে নবী বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামরা,
আমার কালো সাহাবী আসওয়াদ কি এই জায়গায় আছে নাকি? কারণ আমার নবীরে আসওয়াদ এত পরিমাণ ভালোবাসে, নবীও আসওয়াদের অনেক পরিমাণ ভালোবাসে। এই ভালোবাসার কারণে নবী বুঝতে পেরেছে আসওয়াদ ওই বিয়াতে যাইতে পারে না, সে বিয়াতে কেনাকাটার জন্য যাইতে পারে না। সাহাবায়ে কেরামের জিগায়, দেখ না আমার আসওয়াদ কোন জায়গায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, না না, আপনার আসওয়াদ তো বিয়ার জন্য চলে গেল, মনে হয় বিয়া করে, মনে হয় বাসর রাত উদযাপন করছে গো নবী। ও নবী, আসওয়াদ তো জিহাদের ময়দানে আসতে পারে না, পারে না, পারে না। নবী এর পরেও ডাক দেয়। নবী কয়, না না, আমার মনটা কেন যেন বাড়ি খায় যে আমার আসওয়াদ এই যুদ্ধের ময়দানে এসেছি, এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। যাও না, আমার আসওয়াদের লাশটা একটু খুঁজে খুঁজে বের করে দেখো না। সাহাবায়ে কেরাম যায়, একটা একটা করে লাশের চেহারা দেখার জন্য রওনা। এক এক করে সবার মুখ দেখার জন্য যখন কাপড় উঠায়, কিন্তু একজনের সাথে আসওয়াদের মিল পায় না। আবার যায়, আসওয়াদের কোনো মিল পায় না। আবার যায়, আসওয়াদের কোনো মিল পায় না। একটু পরে দেখা গেল একজনের পুরা চেহারার মধ্যে রক্ত দ্বারা ভরা। তার রক্তগুলো একটু খুঁচাইয়া খুঁচাইয়া এক পাশে নিয়ে দেখি, মুইসা মুইসা রক্তগুলো এক সাইডে নেয়। আর তাকায়া দেখে এটাই আমার নবীর সাহাবী আসওয়াদ। তার রক্ত দিয়া পুরা চেহারাটা ভরপুর হয়ে গেছে। ওই রক্তগুলো মুছার পরে যখন আসওয়াদের চেহারাটা দেখতে পেয়ে গেল, এবার আসওয়াদের দইরা নিয়ে আমার নবীর সামনে দাঁড় শোয়া দেয়। আমার নবী তাকায়া দেখে আসওয়াদ বিয়া করার কথা, কিন্তু বিয়া করে নাই। আমি নবীর প্রেমে পাগল বাড়া হইয়া এই তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলেন। ওই মায়ার নবী চোখের পানি ফালায়া কান্দে, আর আমার মাওলার দরবারে আবদার জানায়, হে মালিক, আমার আসওয়াদ আমার জন্য কত পাগল, আমার আসওয়াদের তুমি জান্নাতে জায়গা দিও, ওই আসওয়াদের তুমি জান্নাতে আমার পাশে জায়গা দিও। কারণ আমার আসওয়াদ বিয়ার পিড়িতে বসতে পারে নাই, চলে গেল। আমি নবীর কথা শুনে দৌড়াইয়া জিহাদের ময়দানে এসি তার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। রহমাতুল লিল আলামিন তার চেহারাটা ধরে 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 আর মুছে। আমার নবী কি পরিমাণ মায়ার বান্দা তোমরা শুনে যাও। ওই নবী আসওয়াদের ধরে ধরে তার চেহারাটা মুছে দেয়, আর আমার মাওলার দরবারে দোয়া করে। একটু পরে নবী চোখের পানি ফালাইয়া আসওয়াদের জন্য কান্না করে। ওদিকে ওই যে আসওয়াদ যার সাথে যেই মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে মনে মনে চিন্তা করে, আমার স্বামী কই, আমার স্বামী কোথায় চলে গেল, আমি তার সাথে বিয়ে বসবো, কিন্তু এখনো পর্যন্ত বাজারে যে কেন আসে না। কে যেন বলে, ও মহিলা, আর তোর সাথে আসওয়াদের বিয়ে হবে না, আসওয়াদ আর দুনিয়ায় নাই, আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়া যাবে না মারহাবা। নবী কি গুণে গুণান্বিত ছিলেন। এই নবীর জন্য এরা কি যুদ্ধের ময়দানে গেছে টাকার জন্য? টাকার জন্য গেছে যে নবী একটা বাড়ি করে দিব, একটা ওট কিনে দিবে? না, কিচ্ছু না। এদের লক্ষ্য আমি নবীর প্রেমে প্রেমিক হতে পারলেই হাসরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে। এরা এই চিন্তা নিয়ে আগায়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে
পুলসিরাত মিজানি। নবী ছাড়া কেউ আসেনি? কথা বলেন না কেন? এই আপনার পীর তরাবে, হ্যাঁ পীর পারবে? আমার নবীকে আল্লাহ এত পরিমাণ সুপ্রিম পাওয়ারের অধিকারী বানাইছেন, হাসরের ময়দানে শুধু আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, বাকি সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী বলবে উম্মত আমার, এই উম্মত গুলোকে আমি নিয়া আল্লাহ জান্নাতে যাব। নবী মাকামে মাহমুদে বসে বসে আমার মাওলাকে ডাকবে, ওখানে সিজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত এই উম্মত গুলোকে নিয়ে আমি জান্নাতে যাব না, ক্ষমা করো তো এদেরকে নিয়ে নিয়ে জান্নাতে যাব। পড়ে না সুবহানাল্লাহ? আরো জোরে পড়া যায় না একবার? মারহাবা। নবীর দয়ার গুণ। সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক এদের বড় 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 দুইটা পাওয়ার দিয়া দিলেন, দুইটা দোয়ার পাওয়ার দিয়া দিলেন। নবী আমার পাওয়ার দিয়া দিলাম, রবের কাছে দোয়া করা যাবে। আল্লাহ পাক পৃথিবীর সব নবীরে যারা আম্বিয়া যত রসুল আছে আল্লাহ পাক পাওয়ার দিয়া দিছে যে দুনিয়াতে চলার পথে একটা দোয়া আপনি যে কোনো টাইমে যেই জায়গায় হোক না কেন করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। এরকম সব নবীরা এদের দোয়াটাকে সব দুনিয়াতেই করে ফেললেন, কিন্তু আমার মায়ার নবী কত মায়ার জানো, ওই নবী আমার এই দোয়াটা করে নাই কোন উম্মতের ব্যাপারে, নবী আমার করে নাই কোন কুফফারদের ব্যাপারে করে নাই, কোন ইহুদিদের ব্যাপারে করে নাই, কোন নাসারাদের ব্যাপারে আমার নবী করে নাই। ওই নবী আমার এত পরিমাণ মায়ার নবী, ওই নবী আমার আল্লাহকে জানায় দিলেন আল্লাহ আমার আগের যত নবী আর রাসূল আছে সব নবী আর রাসূলেরা আমার মাওলার দরবারে একটা দোয়া এদের সুপ্রিম পাওয়ার ছিল, এই দোয়াটা যে কোনো টাইমে করলেই আমার মাওলা কবুল করে নিবি। এরা সব দোয়া দুনিয়ার মধ্যে সুন্দরভাবে এরা সুযোগটাকে কাজে লাগাইল, কিন্তু আল্লাহ গো আমি নবী হইয়া পশ্চিমকালেও আমি আপনার কাছে দোয়া করতে পারি না, আমার এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যেদিন জাহান্নামের মধ্যে চলে যাবে, যখন জাহান্নামের একটা পর্দা পড়ে যাবে, তখন আমি আমার উম্মতের মায়া করে 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 জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। ওই নবী তোমার আমার জন্য দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিলেন। কি বলতেছিলাম, নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আসওয়াদের লাশ মুবারক দেখে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একটু পরে ওই যে মেয়ের সাথে বিয়ের কথাবার্তা হয়েছিল, ওই ধনী মেয়েটা নবীর চিঠি নিয়ে 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 আমার নবীর দরবারে রওয়ানা। আমার নবীর দরবারে আসার পর রহমাতুল্লিল আলামিন বলে, কে তুমি, কি তোমার পরিচয় ও মহিলা তুমি জানাও। এবার ওই মেয়ে চোখের পানি ফেলায়া বলে, ও পয়গম্বর আপনার কালো সাহাবী যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, নবী গো এই চিঠিটা আপনি দিয়ে দিছেন, ওই চিঠি নিয়ে নিয়ে আমার বাবার কাছে যাওয়ার পরে আমি আপনার মহাব্বত নিয়া আমি এই চিঠিটাকে ফিরাইয়া দিতে পারলাম না, আমি তাকে আমার পথ থেকে দূরে সরাইয়া দিতে পারি নাই। ও পয়গম্বর আমার, আমি নিয়ত করেছি আমি এই দুনিয়াতে বাঁচবো আর কয়েকদিন, আখিরাতের ফায়দার জন্য আমি আমার এই স্বামীটাকে গ্রহণ করার জন্য আমি প্রস্তাব দিয়েছি যে আমার নবীর চিঠি আমার বাবা তুমি ফিরাইয়া দিও না। কিন্তু পয়গম্বর আমার কপালে স্বামী নাই, ধরেন এই চিঠি আপনাকে দিয়া দিলাম। নবী চিঠিটা পাইয়া আরো চোখের পানি ফেলায় নবী কান্দি, কারণ আসওয়াদের জন্য বড় মায়া আমার নবীর। আমার নবী চিঠি মুবারক হাত দিয়ে লেখছেন, আবার ওই চিঠি মুবারক তার মাধ্যমে আমার নবী পাঠাইছে। চিঠি চিঠির জায়গায় আছে, লেখাগুলো লেখার জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু আমার নবীর সাহাবী আসওয়াদ দুনিয়ার মাঝে বেঁচে নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া আসওয়াদের জন্য নবী আমার চোখের পানি ফালাইয়া কান্দে। এবার ওই মহিলারে কয়, ও মাইয়া রে তুই কেন এই চিঠিটা নিয়ে আমার অন্তরের মধ্যে আবার ডাক দিয়া দিলা? ওই মহিলা ডেকে বলে, ও পয়গম্বর এই চিঠি নিয়া 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 আমি কেন এসেছি নবী গো আপনি